গিগাবাইটের B460 এই মাদারবোর্ডটা আমাদের কাছে যখন আসছিল সেটা হলো নো ডিসপ্লে প্রবলেমে 10 জেনারেশনের একটা মাদারবোর্ড এবং এই 460 মাদারবোর্ডটা এখন ডিসপ্লে ঠিকঠাক অবস্থাতে আছে। আমি রিসেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডটা আনাস ভাই ফেনী থেকে আমাদের কাছে পাঠাচ্ছিল কুরিয়ার করে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল। প্রবলেমটা ছিল যে যখন মাদারবোর্ডটা সুইচিং করা হয় তখন এই ফ্যানটা রোটেট হয় কিন্তু এটা ডিসপ্লে আসে না। তো এখন একদমই ওকে অবস্থাতে আছে। আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই দিই আবারও। তো আমি এখান থেকে রিস্টার্ট দিচ্ছি অথবা আমি একবারে শাটডাউন দিচ্ছি। শাটডাউন দিয়ে আপনাদেরকে দেখাই দিই যে এটা ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা এবং এই মাদারবোর্ডটার কি হয়েছিল, কোথায় সমস্যা ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে গিগাবাইটের এই মাদারবোর্ডগুলো নির্দিষ্ট এদের সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সে কিন্তু কাজ করে। 6, 7 জেনারেশন, 10 জেনারেশন, 11, 12 জেনারেশন যেটাই হোক না কেন মাদারবোর্ডের সিকোয়েন্সগুলো আমি এর আগেও ভিডিওতে দেখাইছি। আমি মাদারবোর্ডটা অন করলাম, এর আগেও আপনাদেরকে দেখাইছি যে এই সিকোয়েন্সের উপরে এই মাদারবোর্ডগুলো কিন্তু কাজ করে। যদি সেই সিকোয়েন্সগুলো আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের মাদারবোর্ডগুলো খুব সহজে আপনি ট্রেস আউট করতে পারবেন। আনাস ভাইয়ের হচ্ছে অপারেটিং সিস্টেমে ভাইয়ের নাম লেখাই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এটা পাওয়ার দেওয়ার পরে যে সিপিইউ ফ্যান ঘুরতেছে, লাইন আসছে, মনিটরে কোনো ডিসপ্লে আসতেছে না ভাইয়া। এটার কথা বলছিলাম। মাদারবোর্ড গিগাবাইট B460M DS3HSC, পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানও ঘুরতেছে ভাইয়া, সব কিছু ফ্যান চলতেছে, বাট ডিসপ্লে আসতেছে না ভাইয়া। ভাই যখন এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠায় তখন যে ভিডিওটা দিয়েছিল যেটা অন হয় ডিসপ্লে আসে না, সেটা আমি সাইড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে আনাস ভাই কি বলছিল আমাদেরকে। এখন এই মাদারবোর্ডের কি প্রবলেম হয়েছিল, কোথায় সমস্যা ছিল সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মাদারবোর্ডগুলো কাজ করার সময় আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, মাদারবোর্ডের ভোল্টেজগুলো দেখতে হবে যে কোথায় ভোল্টেজ কত আছে এবং কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। সাধারণত ভোল্টেজগুলো মিসিং হয় অথবা ভোল্টেজগুলো ড্রপ করে। এই জিনিসগুলো বুঝতে গেলে সবচেয়ে বেস্ট হয় আপনার কাছে থাকতে হবে হলো বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম। এই মাদারবোর্ডগুলো কাজ করা খুবই সহজ। আমি এই ফ্লো চার্টটা আপনাদেরকে এর আগেও দেখাইছি। এটা হলো 250, 410, 460 এরকম 510 সব মাদারবোর্ডে আপনি এরকম ফ্লো চার্ট পাবেন গিগাবাইটের। আরেকটা জিনিস আছে আমি এর আগেও দেখিয়েছি, সেটা হলো গত কয়েকদিন আগেই দেখাইছিলাম গত ভিডিওতে। তো গিগাবাইটের সব মাদারবোর্ডেরই এই সিকোয়েন্সটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে কাজগুলো করতে খুব সুবিধা হয়। আমি এর আগেও ভিডিওতে বলছি যে আসলে মাদারবোর্ডের সিকোয়েন্সে মানে মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে। এখানে যে জিনিসটা হয় আপনারা মেইনলি ফলো করবেন হচ্ছে এই ধরনের মাদারবোর্ডগুলো সার্ভিস করতে গেলে প্রথমে ফলো করবেন যে সিপিইউর ভোল্টেজগুলো রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। আপনি কি করে বুঝবেন যে কোন জায়গাতে কত ভোল্টেজ আছে অথবা হবে? তো র্যামের যে ভোল্টেজ, যেহেতু DDR4 সেহেতু এটাতে 1.2 ভোল্টেজ হবে। এছাড়াও এটার যে ভোল্টেজগুলো আছে VTT VPP ভোল্টেজ সেগুলো কিন্তু র্যাম সেকশনগুলো এইদিকে হয়। আমি সিরিয়াল কয়েকটা মাদারবোর্ড দিছি, হাতে কলমে মাদারবোর্ডের কাজ শিখুন পর্ব 2, 3 এরকম নামে আপনারা দেখবেন সেই ভিডিওগুলো, তাহলে সহজে বুঝতে পারবেন। তো সেই ভোল্টেজ রেলগুলো, ভোল্টেজ সিকোয়েন্সগুলো আপনারা দেখবেন, চিপসেটের ভোল্টেজটা দেখবেন, 1.05 PCS ভোল্টেজটা দেখবেন। আরেকটা জিনিস দেখবেন যে নো পাওয়ার যদিও হয় তাহলে আপনারা দেখবেন ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কিনা। কোন ক্রিস্টাল? এখানে 32.7 কিলোহার্টজ ক্রিস্টাল থাকবে, সেই ক্রিস্টালে আপনি ফ্রিকোয়েন্সি দেখবেন। এখানে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, ক্রিস্টাল পাবেন। তো দুইটা ক্রিস্টালের মধ্যে একটা ক্রিস্টালে আপনি 32.7 কিলোহার্টজ যেটা পাওয়ার অনের সময় কাজে লাগে, আর একটা হলো ক্লকের জন্য আলাদা, সেটা 24 মেগাহার্টজের, সেটা পরবর্তীতে যখন সব কোড সেকশন অ্যাক্টিভেট হয়ে যায় তারপরে ক্লক সেকশনটা কাজ করে। এই মাদারবোর্ডে মূলত আয়োর একটা ভোল্টেজের প্রবলেম হয়েছিল, তো যার কারণে মাদারবোর্ডটা অন হয়ে ডিসপ্লে আসতেছিল না। তো মাদারবোর্ড এখন দেখেন একদম কিন্তু ডিসপ্লে ঠিকঠাক অবস্থাতেই আছে। এইটার যেই ভোল্টেজটা মিসিং হয়েছিল সেটা হলো আয়োর, দেখেন একটা জাম্পার ওয়্যার করা আছে, এখান থেকে একটা তার টানা আছে, এখানে একটা ভোল্টেজ আয়োর মিসিং হয়ে যাওয়ার কারণে আয়ো প্রপারলি কাজ করতে পারতেছিল না এই মাদারবোর্ডে। তো যার কারণে মাদারবোর্ডটা কি হচ্ছিল, ডিসপ্লে আসতেছিল না। তো আনাস ভাই যখন আমাদেরকে পাঠাইছে তো আমরা এটা দেখলাম যে হ্যাঁ ডিসপ্লে আসতেছে না। চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে আয়োর একটা ভোল্টেজ মিসিং আছে। এখন আপনারা যখন কাজ করবেন তখন যখন ভোল্টেজগুলো ধরে ধরে কাজ করবেন তখন কিন্তু কোনো কিছু হিট ট্যাম্পারিং এগুলো করা লাগে না। আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলোতে কি করা থাকে, চিপসেটে হিট দেওয়া থাকে, আইওতে হিট দেওয়া থাকে, ইভেন যে ভিআরএম চিপ, এপাশে যে ভিআরএম চিপ আছে সিপিইউ কোর আইসি, সেই আইসিতেও কিন্তু হিট দেওয়া থাকে, যার কারণে এই মাদারবোর্ডগুলো হওয়ার মতন অবস্থা হলেও মাদারবোর্ডগুলো কিন্তু রেডি হয় না। আমি মাদারবোর্ডটা অফ করছি, সুইচ করে শাটডাউন দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে ফ্যানটা লক অবস্থাতে নাই, আনলক অবস্থাতে আছে, আমি অফ করে দিলাম। এখানে দেখেন এটা হচ্ছে আপনার i3 10 জেনারেশন। তা আপনারা যখন কাজ করবেন এটা হলো ভিআরএম চিপ। তো সিপিইউর রিকোয়ারমেন্টস গুলো আমাদেরকে দেখতে হবে যে নো ডিসপ্লের ক্ষেত্রে সিপিইউর রিকোয়ারমেন্টস ঠিকঠাক আছে কিনা। যদি সিপিইউর রিকোয়ারমেন্টস ঠিক থাকে
তাহলে ডিসপ্লে না আসলে পাওয়ার গুড চেক করতে হবে। প্রত্যেকটা সেকশনের আপনার সিপিইউর পাওয়ার গুড, চিপসেটের পাওয়ার গুড, আইওর পাওয়ার গুড, এই পাওয়ার গুডগুলো কিন্তু তৈরি হতে হবে। যদি তৈরি না হয় তাহলে ক্লকটা অ্যাক্টিভেট হবে না, ক্লক তৈরি না হলে আপনার ডিসপ্লে আসবে না। এছাড়াও ডিসপ্লে না আসার জন্য বায়োসের অনেক ভূমিকা আছে, বায়োসের কারণে কিন্তু ডিসপ্লে আসবে না। কিন্তু এই মাদারবোর্ডে যে প্রবলেমটা হয়েছিল, এখানে দুইটা বায়োস আছে, গিগাবাইটে থাকে দুইটা বায়োস, একটা মেন বায়োস, একটা ব্যাকআপ বায়োস। তো দুইটা বায়োসের মধ্যে কোনো বায়োস যদি করাপ্টেড হয়ে যায় তাহলে কিন্তু অন অফ প্রবলেম হবে অথবা ডিসপ্লে আসবে না। তো এই মাদারবোর্ডের কোনো বায়োসের সমস্যা হয়নি। প্রবলেম যেটা হয়েছিল এটা হলো আমাদের আইও, এবং এই আইওতে আপনার ভোল্টেজটা প্রবলেম হচ্ছিল। ভোল্টেজ আসলে আইও চিপে কোন পিনে কত ভোল্টেজ থাকবে অথবা আইওর রিকোয়ারমেন্টস কি, এটা যদি আপনারা ফুল ফিলে জানতে চান তাহলে সেক্ষেত্রে কমেন্ট করেন, আমি আইওর উপরে আলাদা করে ভিডিও করব। তো আমি এর আগেও বলছি যে আপনারা যদি কোনো সেকশন নিয়ে জানতে চান আমাকে বলবেন, আমি আলাদাভাবে সেই সেকশন নিয়ে ভিডিও করব, যেটা থেকে আপনারা সেই সেকশনটা নিয়ে ভালো একটা ধারণা পাবেন। কিন্তু কমেন্ট আসলে আপনারা ওইভাবে করেন না। আমি বলছি যে কোড সেকশন অথবা আইও অথবা চিপসেটের অথবা র্যাম সেকশন, এই চারটা সেকশন নিয়ে আলাদা আলাদাভাবে যদি আপনারা কমেন্ট করেন যে কোন সেকশনটা। বায়োস নিয়ে আমাকে এর আগে অনেকগুলো কমেন্ট এসেছিল যে বায়োসের ভিডিও চাই। আমি কিন্তু বায়োসের উপরে 6 থেকে 7টা ভিডিও করছি, সেটা ল্যাপটপের উপরেও করছি এবং ডেস্কটপের উপরেও করছি। তো আপনারা কমেন্ট করবেন, যেমন এখানে যে জাম্পার ওয়্যারিং এর মাধ্যমে আপনার এখানে যে তারটা টানা হয়েছে, এখানে যে ভোল্টেজটা পাস করা হয়েছে, কেন এটা করা হলো, কি কারণে করা হলো, আইওর কোন ভোল্টেজটা মিসিং ছিল, আমি যদি এইটার কথাই শুধু আপনাদেরকে বলে দিই, তো আপনি যে মাদারবোর্ডটা সার্ভিস করবেন সেই মাদারবোর্ডে কিন্তু এই প্রবলেমটা মানে সেই ভোল্টেজটা মিসিং নাও থাকতে পারে, অন্য আরেকটা জায়গায় মিসিং থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এজন্য মানে আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এইসব মাদারবোর্ডগুলো কোনো ব্যাপারই না রেডি করা। এটা হলো এই যে মডেল দেওয়া আছে আনাস ভাইয়ের মাদারবোর্ড B460 গিগাবাইট মাদারবোর্ড। তো এটা হলো চিপসেট, এটা হলো আইও, এবং এখানে আমরা ভোল্টেজটা করছি। আর মাদারবোর্ডগুলোর এটা হলো সিপিইউ আর এটা হলো ভিআরএম চিপ। এখানে থাকে মসফেট হিটসিং দিয়ে এটা ঢাকা আছে, এখানে থাকে মসফেট থাকে, যেটা হলো পিডব্লিউএম সেকশনটা পুরোটা, এবং এখানে এই সিপিইউ কে ভোল্টেজ প্রোভাইড করার জন্য এখানে মসফেট গুলোকে ব্যবহার করা হয়। আর র্যামের যে ভোল্টেজ এখানে দেওয়া হয়, র্যামের যে 1.2 ভোল্টেজ থেকে শুরু করে ভিটিটি ভিপিপি সব ভোল্টেজ গুলো ঠিক এই পোর্শন থেকে প্রোভাইড করা হয়। আর চিপসেটের ভোল্টেজটা তার পাশ থেকেই আপনার এটা তৈরি করা হয়। আর এখানে থাকে ভিসিসি, এসএ, আইও ভোল্টেজ গুলো আপনার থাকে। তো এই মাদারবোর্ড গুলো এর আগেও আমি অনেকগুলো আলোচনা করছি। আপনারা যদি জানতে চান যে আসলে মাদারবোর্ডের কোন সেকশনটা আমি দেখাবো অথবা আলোচনা করব, তাহলে সেক্ষেত্রে আপনারা বলবেন। আর এই B460 এর অ্যাকচুয়ালি যে ভোল্টেজটার মিসিং এর কারণে ডিসপ্লে আসতেছিল না, তো আপনারা বলবেন, তাহলে সেক্ষেত্রে আমি সেই ভোল্টেজটা মানে কোন ভোল্টেজ ছিল এবং এই ভোল্টেজটা না হলে ডিসপ্লেটা কেন আসতেছিল না সেটা একদম ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে মাদারবোর্ডের আমি একটু জাস্ট বোর্ড ভিউ আর আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাবো। তো এটা হলো মাদারবোর্ডের কি স্কেমেটিক ডায়াগ্রাম। এগুলো আপনারা পাবেন হলো ভিনাফিক্সে, কিন্তু এগুলোকে রিড করতে হবে। রিড করা জানলে আপনি এগুলো সহজে ধরতে পারবেন। ও আরেকটা জিনিস বলে নি, যে আপনারা চিপসেটে যখন ওই যে 32.7 কিলোহার্টজ দেখবেন, সেটা দেখবেন হলো ডিওসোতে, এখানে ফ্রিকোয়েন্সি হবে। তার মধ্যে যদি কোনো কারণে আপনার নো পাওয়ার হয়, মাদারবোর্ড আউটপুটে শর্ট না থাকে, তাহলে আপনি ক্রিস্টাল চেক করবেন। এই ডিওসো দিয়ে 32.7 কিলোহার্টজ চেক করলে আপনার খুব সহজে ধরা যায় যে মাদারবোর্ডের আরটিসি সেকশনে প্রবলেম আছে কিনা। তো এখানে এই যে মানে ম্যাপটা, পাওয়ার ব্লক ম্যাপ, এই ম্যাপটা কিন্তু আসলে আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি। আপনারা এইটার স্ক্রিনশট নেবেন। এখানে ইন ডিটেলস আপনার বলা আছে সিপিইউতে কোন কোন ভোল্টেজের প্রয়োজন হবে। তো এই ভোল্টেজগুলো কিন্তু লাগেই, এইগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে মাদারবোর্ডটা অন অফ হবে। র্যামের ভোল্টেজ এইটা, চিপসেটের ভোল্টেজ এগুলো, তো এই ভোল্টেজগুলো লাগবে। আর সবচেয়ে মেন পাওয়ার ফ্লোটা হচ্ছে এইটা। তো এই পাওয়ার ফ্লোটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে, যে পাওয়ার দিয়ে লেখা আছে ভিসিসি, এবং এখান থেকে মসফেট হয়ে ডুয়াল থেকে কোন কোন চিপ, এই যে RT8120 দিয়ে কি কি ভোল্টেজ তৈরি হবে, 3টা ভোল্টেজ তৈরি হবে, র্যাম, ভিপিপি এবং চিপসেটের ভোল্টেজ, এবং যেটা ভিসিসি এসটিএল পিএলএল হয় কোথায় যাবে, প্রসেসরে যাবে। আপনার আরেকটা চিপ থেকে র্যামের হচ্ছে এই যে ভিটিটি, ভিসিসি এসএ এবং আইও, এটা হবে। আর ভিসিসি এসএ এবং আইও হবে কি দিয়ে, LM358 অ্যাম্পলিফায়ার দিয়ে। তো এটা খুব সহজ, গিগাবাইট মাদারবোর্ডগুলো কিন্তু কাজ করা খুবই ইজি। তো এটা জাস্ট, এবং কোম্পানি কিন্তু দিয়েই দিছে, সবকিছু দিয়ে দিছে, খালি ধরে ধরে কাজ করতে হবে কোন জায়গার পরে কোনটা আপনার হবে। তো জাস্ট এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল আনাস ভাইয়ের এই মাদারবোর্ডটাতে। গিগাবাইটের B460 অন হওয়ার পরে ডিসপ্লে আসতেছিল না, আর এই ভোল্টেজটা মিসিং থাকলে আইও কিন্তু প্রপারলি কাজ করতে পারতেছিল না। মানে আইও যদি প্রপারলি ফাংশন না করে তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিসপ্লে আসবে না অথবা অন অফ প্রবলেম হতে পারে। আবার আইও যদি আপনার ফুল ফেজে কাজ না করতে পারে তাহলে নো পাওয়ারের মতন ঘটনাও ঘটতে পারে। তাহলে আমাদেরকে জানতে হবে যে আইওর রিকোয়ারমেন্টস কি। আমি শাটডাউন দিয়ে দিলাম। তো আইওর রিকোয়ারমেন্টস গুলো যদি আপনারা জানতে চান যে এরকম আপডেট মাদারবোর্ডের আইওর রিকোয়ারমেন্টস কি, আমাকে বলবেন আলাদাভাবে, শুধুমাত্র আইওর উপরে আমি ভিডিও তৈরি করব। এমনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা যে এই যে ডায়াগ্রাম যখন নিবেন, তো এই ডায়াগ্রাম
ডায়াগ্রামে কি করবেন, আয়োর যে পেজটা আছে সেই পেজে চলে যাবেন। আয়োর পেজে গিয়ে আয়োর এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজ কি লাগবে, ওর ভিসিসি ভোল্টেজটা কি লাগবে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া থাকে। এগুলো খুব জটিল কিছু না, এগুলো দেওয়া থাকে। এগুলো একটা একটা করে দেখতে হয় যে আসলে ভিসিসি পিন, ভিসিসি বলতে আয়োর হচ্ছে যেটাতে ভোল্টেজ, আয়ো যেটাতে অ্যাক্টিভ হয়, আয়ো যেটাতে চলবে, সেটা কোন কোন পিনে আছে সেটা একটু এইভাবে দেখে 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 আপনাদেরকে করতে হবে। আর যদি আমি হয়তো আলাদা করে ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে যে এই ভোল্টেজটা 3 ভোল্ট স্ট্যান্ড বাই আইটি ভিসিসি এইচ নামে এটা 96 নাম্বার পিনে আসতে হবে। যদি না আসে তাহলে এটা একটা ভোল্টেজ পাবে না। এখন আইটি ভিসিসি এইচ এটা কোথায় থেকে আসবে অথবা আসলো এটা চেক করতে হবে যে এই ভোল্টেজটা কোথায় থেকে আসবে। তো এইভাবে দেখতে হয়, এগুলো আপনারাও কাজ করতে পারবেন। জাস্ট এরকম ডায়াগ্রাম নেবেন, ডায়াগ্রাম নেওয়ার পরে এগুলো মানে একটা একটা করে চেক দিবেন, তাহলে হবে। আমরা যেসব মাদারবোর্ড গুলো বেশি পাই তার মধ্যে মেন আমরা পাই হচ্ছে নো পাওয়ার এবং হচ্ছে অন অফ প্রবলেম। গিগাবাইটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অন অফ। তো এই অন অফ প্রবলেম গুলো কেন হয় এর আগেও আলোচনা করছি। কোনো ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে অন অফ হতে পারে, কম্পোনেন্টস এর প্রবলেম হলেও হতে পারে, র্যাম প্রবলেম, প্রসেসর প্রবলেম হতে পারে, বায়োস করাপ্ট হলে অন অফ প্রবলেম হতে পারে, আর ভোল্টেজ যদি মিসিং থাকে তাহলে তো হতেই পারে। তো সেক্ষেত্রে একটা একটা করে দেখতে হবে যে আমার মাদারবোর্ডে এই ভোল্টেজগুলো তৈরি হওয়ার কথা, এখন কোন কোন ভোল্টেজ আছে এবং কোন ভোল্টেজ নাই। তো সেটা আপনি ধারণা পাবেন কোথায় থেকে, দেখেন ডায়াগ্রামে কোম্পানি দিয়েই দিছে। তাহলে এর থেকে আর সহজ কাজ কি হতে পারে। এখন তাহলে এখান থেকে যদি আমরা দেখি কি কি ভোল্টেজ হবে, কি কি ভোল্টেজের প্রয়োজন এই মাদারবোর্ডটাতে, তো কোম্পানি যেহেতু দিয়ে দিছে তাহলে সেটা রিড করলে কিন্তু হয়ে যায়। তো আমি জাস্ট আরেকবার ওই পাওয়ার ফ্লোটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো সেই পাওয়ার ফ্লোটা আর কি, যেটা পাওয়ার ডায়াগ্রাম সেটা। এখান থেকে আপনারা যেই জিনিসটা দেওয়া আছে এরপরে সহজ জিনিস আর কিছু থাকতে পারে না। এই যে মাঝখানে পাওয়ার লিখে দিছে, এখানে সব বলে দিছে কোম্পানি, গিগাবাইট বলে দিছে যে আমার প্রসেসরে এই ভোল্টেজ দরকার, র্যামে এটা দরকার এবং এইখান থেকে এই ভোল্টেজটা তৈরি হবে। তো জাস্ট সেভাবে চেক করতে হবে। আর এখানে আয়োর যে মিসিংটা ছিল আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা নিয়ে আলাদা ভিডিও করব। আনাস ভাইয়ের পাঠানো মাদারবোর্ড আলহামদুলিল্লাহ রেডি, আমরা পাঠাই দেবো। আগামীকালকে হয়তো টেস্ট করব, টেস্ট করার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আবারও পাঠাই দেবো। সুন্দরবন কুরিয়ারে ভাই পাঠাইছিল, আনাস ভাই অবশ্যই আমাদের কাছে পাঠাইছিল, শাটডাউন দিয়ে দিলাম পিসি, পাঠাইছিল। আমরা হাতে পাইছি 4 নভেম্বর, কিন্তু আমার আসলে কাজ করতে অনেক দেরি হয়ে গেল। আজকে হলো 12 নভেম্বর, আমি আজকে কাজ করছি, মানে আমি 7-8 দিন পরে মাদারবোর্ডটা কাজ ধরতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জাস্ট আপনাদেরকে এগুলো রেফারেন্স দিলাম যে এই বোর্ডগুলো কিভাবে কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটা লাইক দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হলো বোর্ড ভিউ, আর বোর্ড ভিউ দেখে কাজ করলে কিন্তু আরো সহজ হয়। এটা হলো অনেক ভাইরা বলে যে ভাই আপনি কি বোর্ড ভিউ করেন, ব্যবহার করেন। ভাই এগুলো হচ্ছে আপনার নর্মাল বেসিক বোর্ড ভিউ, এগুলো সফটওয়্যার কখনো দিয়ে আপনার সুবিধা পাবেন না। আপনার সিকোয়েন্স জানা থাকলে আপনি তখনই বুঝতে পারবেন যে সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। কোন সফটওয়্যার ব্যবহার করলাম, আমি এক এক সময় এক এক রকম বোর্ড ভিউ ব্যবহার করি, যার কারণে অনেক সময় কমেন্ট আসে যে ভাই কোন বোর্ড ভিউ ব্যবহার করছেন। বোর্ড ভিউ কখনো আপনাকে কি করতে পারবে না, আপনার প্রবলেম সলভ করতে পারবে না। আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে, বোর্ড ভিউ হচ্ছে আপনাকে দেখাবে। এখন এটা কতটুকু সুন্দর করে দেখাবে এটার বিষয় হলো তাই। যেমন আপনার যদি ভিকোড না হয়, তাহলে ভিকোড না হলে ভিআরএম চিপের যেই ভিসিসি অথবা ওর যে ভিডিডিপি ভোল্টেজ সেইগুলো চেক করতে হবে, অ্যানাবল চেক করতে হবে। অ্যানাবলগুলো কিন্তু অনেক মিসিং হয়। এখন এইটার কালারিং বোর্ড ভিউ হলেও যা, এরকম সাদা কালো বোর্ড ভিউ হলেও তা একই। যদি বোর্ড আপনি রেডি করতে পারেন তাহলে এভাবেও আপনি করতে পারবেন। আজকে ভিডিও শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে কি করবেন, একটা লাইক দিবেন। আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন হলে আবারও বলছি গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।